রামায়ণ বিশ্বের আদি মহাকাব্য। 24,000-এরও বেশি শ্লোকে সংস্কৃত ভাষায় রামায়ণ সৃষ্টি করেন আদিকবি মহর্ষি বাল্মীকি। এই তথ্যগুলো আমাদের অনেকেরই জানা, যার বেশিরভাগটাই আমরা আমাদের দাদু, ঠাকুমা, দিদিমা এনাদের কাছ থেকে গল্পের আকারে শুনেছি। কিন্তু এখন তো গল্প পড়া বা গল্প শোনার দিন শেষ। ইবুক আর কেন্ডেলের যুগে বাচ্চারা এখন ডিজিটাল মাধ্যমেই গল্প পড়বে বা শুনবে, সেটাই স্বাভাবিক। তাই যুগের বাস্তব অগ্রগতি মেনে ভাষা ও ভবিষ্যৎ চ্যানেল ডিজিটাল মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে উপহার দিতে চায় আমাদের গর্বের মহাকাব্যের এক যুগোপযোগী আপাত সহজবোধ্য রূপ, যা মূল বাল্মীকি রামায়ণকেই গল্পের আকারে বলার চেষ্টা করা হয়েছে। তবে শুধু রামায়ণের গল্প নয়, রামায়ণের অনুষঙ্গে আরও যে পৌরাণিক চরিত্ররা এসেছেন তাদের সকলেরই চিত্রায়ন করার এখানে চেষ্টা করব। অবশেষে রাম, লক্ষ্মণ, সীতা পঞ্চবটিতে এসে উপস্থিত হলেন। পঞ্চবটি ভারী সুন্দর জায়গা, ভারী মনোরম, সবার মনে ধরল পঞ্চবটিকে। ভীষণ ভালো লেগেছে। সীতা বললেন, আহা, বেশ জায়গা। লক্ষ্মণ সেখানে বাঁশ, শমী গাছের ডাল, কুশ, তালপাতা, কাশ, খেজুর পাতা এই সমস্ত দিয়ে সুন্দর করে ছোট্ট একটা মনোরম পর্ণকুটির বানালেন। দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর একটা পর্ণকুটির বানালেন লক্ষ্মণ। গোদাবরীও ওখান থেকে খুব কাছে, দূরে দেখা যাচ্ছে নদী, আবার খুব কাছেও নয়, দূর থেকে পাহাড়ও দেখা যায়, সুন্দর পাহাড়, শাল, তাল, তমাল, খেজুর, সমস্ত রকমের গাছ, ভারী সুন্দর জায়গা। লক্ষ্মণ এইসব দিয়ে তো একটা কুটির রচনা করেছেন। একদিন গোদাবরীতে চান করতে গেছেন লক্ষ্মণ। মনে হলো যে ভরতও হয়তো এখন সরযূতে চান করছেন। ভরতের জন্য সবার খুব মন খারাপ হলো। গোদাবরীতে চান করে সীতা লক্ষ্মণের সঙ্গে রাম আশ্রমে ফিরে এলেন। ফিরে এসে তারা তাদের সুন্দর পর্ণকুটিরে বসে তিনজনে মিলে অনেক রকম গল্প করতে লাগলেন। তারা বসে গল্প করছেন, হঠাৎই দেখলেন এক রাক্ষসী ঘুরতে ঘুরতে তাদের কাছে চলে এসেছে। কে সেই রাক্ষসী? এই রাক্ষসীর নাম শূর্পণখা। এই শূর্পণখা হলেন রাবণের বোন, বিভীষণের দিদি, কুবেরের সৎ বোন। শূর্পণখার বাবা বিশ্বশ্রবা আর মা কৈকেশী। রাক্ষস রাজ বিদ্যুৎজীবের স্ত্রী ছিলেন শূর্পণখা। কালকে ওদের বধ করার সময় রাবণ ভুল করে নিজের হাতে বিদ্যুৎজিহ্বাকে মেরে ফেলেছিলেন। নিজের হাতে নিজের বোনের বরকে তিনি নিহত করেছিলেন। সেই পাপের প্রায়শ্চিত্ত করতে শূর্পণখাকে তিনি দণ্ডকারণ্যের সমস্ত জায়গায় ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর অনুমতি দিয়েছিলেন। সেই শূর্পণখা সুন্দরী নারীর বেশ ধরে সেখানে এলেন, যেখানে রাম, লক্ষ্মণ, সীতা তিনজনে বসে গল্প করছিলেন। তিনি এসে রামচন্দ্রকে বিয়ের প্রস্তাব দিলেন। শূর্পণখা রামচন্দ্রকে বিয়ের প্রস্তাব দিলেন। রামকে এসে জিজ্ঞাসা করলেন তিনি যে, তোমরা কেন এখানে এসেছো? তখন রামও জিজ্ঞাসা করছেন যে, তোমাকে তো রাক্ষসী বলে মনে হচ্ছে, তা তুমি বা কেন এখানে এসেছো? তুমি কে? রাক্ষসী বললেন যে, আমি শূর্পণখা। এই বনে আমি একাই ঘুরে বেড়াই, সবাই আমাকে ভয় পায়। রাবণের নাম নিশ্চয়ই শুনেছ, তিনি আমার ভাই। কুম্ভকর্ণ, বিভীষণ এরাও আমার ভাই, আর খর আর দূষণ এরাও আমার ভাই। শূর্পণখা বলছেন যে, আমি তোমাকে দেখে মোহিত হয়েছি। আমি প্রভাবশালিনী, যেখানে ইচ্ছে যেতে পারি। তুমি আমার ভর্তা হও, অর্থাৎ তুমি আমাকে বিয়ে করো। বলছে, সীতাকে নিয়ে কি করবে? ও তো বিকৃত, কুরূপা, তোমার যোগ্য নয়। মানে বলছে যে সীতাকে বাজে দেখতে, আমি সুন্দর দেখতে। বলছে, আমি এই কুৎসিত, অসতী, ভয়ঙ্করী সীতাকে আর তোমার ভাইকে খেয়ে নেব, ভক্ষণ করব। আর তুমি আমার সঙ্গে দণ্ডকারণ্যের সর্বত্র যথেচ্ছ বিচরণ করবে। চলো আমরা বিয়ে করি। তখন রাম একটু হাসলেন, হেসে বললেন, আমি কৃতদার, অর্থাৎ বিবাহিত। বললেন, আমি বিবাহিত,
ইনি আমার প্রিয়া পত্নী, যতই খারাপ দেখতে হোক ইনি আমার পত্নী। বলছে যে রামচন্দ্র বোঝাচ্ছেন আর কি, যে তিনি তো এইভাবে সপত্নীর সঙ্গে থাকতে পারবেন না, কষ্ট হবে। তুমি এক কাজ করো, তুমি বরং আমার ভাই লক্ষণ, এই যে দেখছো ইনি অবিবাহিত, রূপে তোমারই তুল্য, তুমি একেই বিয়ে করো। রাক্ষসী তখন রামকে ছেড়ে লক্ষণের কাছে গেলেন, লক্ষণকে বললেন যে তোমার যা রূপ আছে তা আমারই যোগ্য, তুমি আমাকে বিয়ে করো, করে তুমি যা কথা বলেছিলেন রামকে সেই কথাই লক্ষণকেও বললেন যে তুমি আমাকে বিয়ে করে দণ্ডকারণ্যে সব জায়গায় ঘুরতে পারবে, আমাকে বিয়ে করো। লক্ষণও খুব হাসছে। লক্ষণ সহাসে উত্তর দিলেন, বললেন যে আমি আমার অগ্রজের দাস, অর্থাৎ আমি ভাইয়ের চাকর। বলছে তুমি ভাইকে ছেড়ে দিয়ে তুমি চাকরকে বিয়ে করবে? তুমি দাসের ভার্যা হতে চাইছো? তুমি রামেরই কনিষ্ঠা পত্নী হও। দেখো রাম এই অসতী করাল দর্শনা বৃদ্ধাকে ত্যাগ করে তোমাকেই বিয়ে করবে। খুব হাসছে, হেসে হেসে বলছে। কিন্তু লক্ষণের এই পরিহাস শূর্পণখা বুঝতে পারল না। শূর্পণখা রামকে বলছে যে তুমি এক কাজ করো না, তুমি এই যে বলছে তোমার ভাই যে এই কুরূপা বউকে তুমি ত্যাগ করো, বলছে দেখো না আমি একে খেয়ে ফেলবো এক্ষুনি। বলে সে উগ্র মূর্তি ধরে উল্কার মতো সীতাকে খেতে গেল। তখন রাম রেগে গেছে লক্ষণের ওপর, বলছে সৌমিত্রী তুমি এইরকম করছো, এইরকম অনার্যার সাথে পরিহাস করছো, দেখো তো সীতা ভয়ে মৃতপ্রায় হয়ে গেছে, এরকম করো না, তুমি এই প্রমত্তা অসতীকে বিরূপ করে দাও, তুমি একে আটকাও আর কি, এই কথা বলছে। তখন লক্ষণ কি করলেন? লক্ষণ খড়গের আঘাতে শূর্পণখার নাসাকর্ণ ছেদন করলেন, অর্থাৎ শূর্পণখার নাক আর কান কেটে দিলেন। যেই কেটে দিলেন শূর্পণখার নাক কান দিয়ে অসম্ভব রক্ত পড়তে লাগলো, পুরো দেহ রক্তাক্ত হয়ে গেল। এবার কাঁদতে কাঁদতে বর্ষার মেঘের মতো গর্জন করতে করতে তিনি বনের ভেতরে চলে গেলেন। গিয়ে তার ভাই খড় আর দূষণ, মাস্ততো ভাই খড়, দূষণ তখনও আসেননি, খড়ের কাছেই গেছেন। খড়কে গিয়ে দেখাচ্ছেন, কাঁদছেন যে দেখো কি অবস্থা হয়েছে আমার। খড় তো সেই রক্তাক্ত বনকে দেখে বলছে কি হয়েছে, ওঠো বলো। খুব রেগে গেছে, বলছে যে কী হলো, আর মানে অজ্ঞান হয়ে পড়ে গেছে প্রায়, কারণ অত রক্ত বেরোচ্ছে তো প্রায় অজ্ঞান শূর্পণখা। তখন খড় অবাক হয়ে বলছে উঠো চলো বলো কি হয়েছে, কে তোমাকে এরকম করেছে? শূর্পণখা তখন কেঁদে কেঁদে ভাইকে বলছে যে দশরথের দুই পুত্র রাম লক্ষণ এই বনে এসেছে, তারা রূপবান, তারা তরুণ, তারা মহাবল, আর তারা তপস্বীর বেশ ধরে এসেছে, আর তাদের সঙ্গে এক তরুণী রূপবতী নারীও আছে। সেই ওই তরুণী রূপবতী নারীর জন্য তারা আমার সঙ্গে এই রকম কাজ করেছে। আমি যুদ্ধক্ষেত্রে এই তিনজনেরই রক্তপান করতে চাই, আমার ইচ্ছা যে তোমরা আমার এই ইচ্ছা পূরণ করো। শূর্পণখা খড়ের কাছে তার নাক কান দেখিয়ে এই রকম কান্নাকাটি করছে, অপমানের সমুচিত জবাব দিতে হবে। খড় তখন 14,000 মহাবল রাক্ষসকে ডেকে বলল যে এই বনে এক নারী আর 2 মানুষ এসেছে, তোমরা তাদের সংহার করো। এইবার শূর্পণখা রাক্ষসদের সঙ্গে নিয়ে রামের আশ্রমে এল। রাম তাদের দেখে লক্ষণকে বললেন যে লক্ষণ তুমি সীতার সঙ্গে থাকো, আমি ওদের বধ করে আসছি। রাম রাক্ষসদের বললেন যে আমরা দশরথের পুত্র রাম আর লক্ষণ সীতার সঙ্গে দণ্ডকারণ্যে বাস করতে এসেছি, আমরা ব্রহ্মচারী তাপস, আমাদের হিংসা করতে কেন এসেছো? তোমরা পাপাত্মা, তোমরা একে তো ঋষিদের সঙ্গে এইরকম কাণ্ড কারখানা করো, ঋষিদের জ্বালাতন করো, এবার আমাদের সঙ্গে এরকম করছো। তোমাদের যদি প্রাণের মায়া থাকে তবে ফিরে যাও। ধনুতে জয় রোপণ করতে করতে রামচন্দ্র রাক্ষসদের এই কথা বললেন। রাক্ষসরা বললেন যে তুমি আমাদের প্রভু খড়কে রাগিয়ে দিয়েছো, তার বোনের ওপর এরকম অত্যাচার করেছো, তুমি একা, আমরা তো এতজন আছি, আমাদের সামনে তুমি মোটেই টিকতে পারবে না। তারা তো ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি নিলেন। রামচন্দ্র একা, তারা ভাবছে যে রামচন্দ্র কিছুই করতে পারবে না। ভীষণ গর্জন করে তারা যুদ্ধ করতে এগিয়ে এলেন। এবার সীতা তো যথারীতি ভয় পাচ্ছে, ওই জন্য লক্ষণকে
রাম বললেন যে তুমি বৈদেহীকে নিয়ে দুর্গম গিরি গুহায় আশ্রয় নাও, আমার কথার অন্যথা করো না। কারণ রামচন্দ্র বুঝতে পারছে যে একটা ভীষণ যুদ্ধ হতে চলেছে। যুদ্ধ দেখবার জন্য ঋষি, দেবতা, গন্ধর্ব সবাই আসতে লাগলেন যে যুদ্ধ কেমন একটা যুদ্ধ হবে দেখব। তারাও প্রার্থনা করছে যে মহাত্মাদের মঙ্গল হোক, যুদ্ধে রামচন্দ্র নিশাচরদের বধ করুক। কারণ তার আগেই ঋষিরা এসে রামচন্দ্রকে অনুরোধ জানিয়েছিল। খড় যখন সমস্ত ওই 14,000 রাক্ষসকে নিয়ে এসেছে, তখন তো তারা বুঝতেই পারছে যে একটা ভীষণ লড়াই হবে। লক্ষ্মণ সীতাকে নিয়ে গিরিগুহায় আশ্রয় নিলেন, আর রামচন্দ্র ভীষণ যুদ্ধ, মানে এই 14,000 রাক্ষসের সঙ্গে রামচন্দ্র একাই লড়লেন। এবং প্রায় এক মুহূর্তেই, বিশেষ কিছু লড়াই করতে হয়নি, প্রায় এক মুহূর্তেই তিনি তাদের নিঃশেষ করলেন, সমন সদনে পাঠিয়ে দিলেন রাম। একে একে আরও এলো খড়, দূষণ, ত্রিশিরা, রাবণের 3 জাঁদরেল সেনাপতি আর ওই অসংখ্য রাক্ষস, তারা সবাই প্রাণ দিলেন রামচন্দ্রের হাতে। দেবতা এবং ঋষিরা আশীর্বাদ করলেন 2 ভাইকে। রাক্ষস অকম্পন ছুটে গিয়ে সেই খবরটা দিলেন রাবণকে। রাবণ তো ভীষণ রেগে গেছেন, একেবারে রক্তচক্ষু হয়ে গেলেন ক্রোধে। বলছেন কি হলো? জনস্থান নষ্ট করেছে। জনস্থান হলো দণ্ডকারণ্যের, মানে পঞ্চবটির কাছের একটা জায়গার নাম। তিনি বলছেন যে আমার অনিষ্ট করে ইন্দ্র, কুবের, যম, বিষ্ণু কেউ সুখে থাকতে পারে না। আর সেখানে কিনা এই অবস্থা, তিনজন আমার সেনাপতি, তাদেরকে রামচন্দ্র মেরে ফেললো, রাম লক্ষ্মণ। আবার একে তো একটা অন্যায় করেইছে, আমার বোনের সঙ্গে এরকম করেছে, তার উপর এই আমার দূষণ, ত্রিশিরা, খড়, এইরকম 3 জাঁদরেল সেনাপতি আর এই অসংখ্য রাক্ষস, এদেরকেও মানে রামচন্দ্র মারল, জনস্থানকে একেবারে তছনছ করে দিয়েছে। রাবণ কিছুতেই মেনে নিতে পারল না, বলে আমি রাম লক্ষ্মণকে মারতে যাব। তখন অকম্পন বলছে যে মহারাজ, আপনি বা দেবাসুর এমন কোনো শক্তি নেই যে রামকে যুদ্ধে পরাজিত করে, ও তো দেখেছে। ও সেই জন্য বলছে যে অসম্ভব, আপনি পারবেন না। আমি তার বধের উপায় বলছি, শুনুন। তার সীতা নামে এক ভার্যা আছে, অর্থাৎ তার বউ সীতা বলছে এতই সুন্দরী যে দেবী, গন্ধর্বী, অপ্সরা কেউ তার তুল্য নয়। আপনি বনে যান, আপনি বনে গিয়ে রামকে মোহগ্রস্ত করে, অর্থাৎ রামকে ডাইভার্ট করে দিন আর কি। রাম থাকাকালীন তো আর সীতাকে হরণ করতে পারবে না, সুতরাং রামকে আপনি অন্যদিকে মোহগ্রস্ত করে সীতাকে হরণ করুন, সীতাকে তুলে নিয়ে আসুন। সীতার বিরহে রাম বাঁচবে না। অর্থাৎ অকম্পন বুঝতে পেরে গেছে রামের উইকনেস। ওই জন্যে পরামর্শ দিলেন রাবণকে যে আপনি ওকে ডাইরেক্ট অ্যাটাক করে রামচন্দ্রকে মারতে পারবেন না। আপনি তার দুর্বল জায়গা হলো সীতা, সেইখানটায় আপনি আঘাত করুন, আপনি সীতা হরণ করুন। রাবণ উত্তর দিলেন তাই হবে, আমি কালই শুধু সারথীকে সঙ্গে নিয়ে সেখানে যাব, গিয়ে বৈদেহীকে লঙ্কাপুরীতে নিয়ে আসব। এই পর্ব এখানেই শেষ হলো। এর পরের পর্বে তাহলে আমরা জানতে পারব কি করে রাবণ রামচন্দ্রকে মোহগ্রস্ত করে সীতাকে হরণ করেছিলেন। যদি কারো রামায়ণের এই গল্পগুলো শুনতে ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন। পরের পর্বে আমরা আরও খানিকটা রামায়ণের গল্প শুনব, আরও রামায়ণের চরিত্রদের সঙ্গে পরিচিত হব। আমি তানিয়া আবার আসব রামায়ণের গল্প আর রামায়ণের চরিত্রদের নিয়ে।